প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে একটা বড় অর্জনের দিন। নতুনভাবে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে আমরা জয়ী হয়েছি। আমাদের তরুণ সমাজ তারা মুক্তিসেনা হিসাবে বীরের বেশে আমাদের সবাইকে উদ্ধার করে নিয়ে গেছেন। আপনারা সকলে জানেন, আমরা সকলে সবচেয়ে প্রথমে আমি তাদের অভিনন্দন জানাচ্ছি, এই বীর মুক্তিসেনাদের। আর যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের প্রতিও আমার সমবেদনা এবং আমার অভিনন্দন। আল্লাহ তাদেরকে দ্রুত আরোগ্য দিন, এটা আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি। তারা যেন সুস্থ শরীরে আবার আমাদের দেশ গড়ার কাজে এগিয়ে আসতে পারে, সেই জন্য আল্লাহ যেন তাদেরকে তৌফিক দেন, সেটাও আমি তার কাছে আজকে চাচ্ছি, তার কাছে দোয়া চাচ্ছি। আমরা দীর্ঘদিন থেকে এই বাঙালি জাতি বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছে। সর্বশেষ পাকিস্তানের বিরুদ্ধে যে সংগ্রামটা হয়েছিল, সেটা হয়েছিল আমাদের বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম। বাঙালি জাতিকে তারা বিভিন্নভাবে বৈষম্যের শিকার করা হয়েছিল। আমরা বিভিন্নভাবে তাদের থেকে অনেক কিছুতে বঞ্চিত হচ্ছিলাম। তার ফলে আমাদের আন্দোলন সংগ্রাম। 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম। ভাষাকে বৈষম্যের একটি অস্ত্র হিসাবে ব্যবহার করে আমাদের রাষ্ট্রভাষাকে, আমাদের মাতৃভাষাকে রাষ্ট্রভাষা না করায় যে চক্রান্ত করা ছিল, আমরা রক্ত দিয়ে সেটাকে রুখে দিয়েছিলাম। পরবর্তীকালে 6 দফার আন্দোলন, এটা হয়েছিল বৈষম্য বিরুদ্ধে আন্দোলন। এবং যখন পাকিস্তানি হানাদার বাহিনীরা এটা মানল না, তখন আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করলাম, আমরা রক্ত দিলাম। কি জন্য? একটা নতুন নিজস্ব দেশের, বাঙালি জাতির একটা নিজস্ব দেশ হবে, বৈষম্য মুক্ত দেশ, এটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ হিসাবে গঠন করবে, সেখানে আমাদের গণতান্ত্রিকভাবে সে দেশ পরিচালিত হবে। এটাই ছিল আমাদের কামনা বাসনা। কিন্তু আমরা লক্ষ্য করলাম বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকে দীর্ঘ এই 14 বছর 15 বছর ধরে তারা সর্বতভাবে চেষ্টা করেছে যে এই বৈষম্যটাকে আবার জিয়ে রাখার জন্য। তারা দেশের মধ্যে ভাগ করেছে আওয়ামী লীগ এবং জনগণ। এই ভাগ করে বিভিন্নভাবে মানুষকে বৈষম্যের শিকার করা শুরু করেছিল। এটা আমি বারংবার আমার বিভিন্ন বক্তব্য বিবৃতিতে দেশে সবখানে বিদেশে সবখানে আমি এটা তুলে ধরার চেষ্টা করেছিলাম, যেটা অন্যায়। এবং তারা একদলীয় শাসন ব্যবস্থা করে একটা কোটা লোক ধরে সারা দেশের মানুষের উপর একটা চাপিয়ে দেওয়ার, তাদের শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়া, স্বৈরতান্ত্রিক একটা শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তারা ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা না করে অন্যায় অবিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা করেছিল। আইনের শাসন করে নেই, সেখানে দুষ্টের দমনের জায়গায় দুষ্টের পালন এবং শিষ্টের দমন করার ব্যবস্থা করেছিল। সেখানে আইনকে তারা এমন জায়গায় অবস্থান দিয়েছিল যে কিছু লোক আইনের ঊর্ধ্বে থাকবে সবসময়, এবং আইনের কার উপরে আইন প্রয়োগ হবে সেটাও শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ঠিক করে শীর্ষ পর্যায় থেকে বলা হবে যে একে আইনের আওতায় আনা যাবে, নাহলে তারা আইনের উপরে থাকবে। তা সাধারণ মানুষকে তারা গরু ছাগলের মতো মনে করেছিল। এই বৈষম্যটা যখন প্রকটভাবে দেখা দিল বিভিন্ন ক্ষেত্রে, এই ছাত্ররাই প্রথমে এর প্রতিবাদ করেছিল যে আমরা চাকরির ক্ষেত্রে যে কোটা করা হয়েছে সেটা বাতিল করা হলো এই আন্দোলনের মুখে। আবার হঠাৎ করে কোর্টের অর্ডার দিয়ে এটাকে আবার আনার ব্যবস্থা করা হলো, এবং দেখা গেল যে এই জিনিসটাকে সরকার এখানে জড়িত। সরকার এখানে বিভিন্নভাবে আবার কোটা সিস্টেম চালু করে তাদের নিজস্ব লোকজনকে ঢুকিয়ে তাদের সেই কোটারি সিস্টেম, তাদের সেই একটা আওয়ামী লীগ গোষ্ঠী শক্তিশালী করার চেষ্টা করছে। সমস্ত প্রশাসন তাদের লোক দিয়ে ভরিয়ে নেওয়ার চেষ্টা করছে। তার বিপক্ষে তারা দাঁড়িয়েছিল। এবং আমি সর্বপ্রথম, এটি আমার মনে হয় পার্লামেন্টের কনক্লুডিং সেশনে 30 জুলাই আমি বলেছিলাম এটা অন্যায় এবং এই বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ, এবং এটা আমাদের জাতীয় পর্যায়ে এটা বারে বারে আমাদের যুদ্ধ করতে হচ্ছে। এই ছেলেগুলি আমাদের সাহস করে এগিয়ে এসছে। আমি মনে করি স্বাধীনতা, এই মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধের চেতনা এটাই যে আমরা বৈষম্য মুক্ত সমাজ গড়ে তুলব। এবং এই মুক্তিযুদ্ধের চেতনায় আমরা যদি এটাকে আবার করি, তাহলে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি বৈষম্য বিরোধী একটি দেশ তৈরি করা, যেখানে ন্যায় বিচার ভিত্তিক সমাজ থাকবে। এই আওয়ামী লীগ সরকার এটাকে মেনে নেয়নি। তৎকালীন সময় আমি তখনই বলেছিলাম যে এই ছেলেগুলি সাহস করে এগিয়ে এসছে, যেটা আমরা রাজনীতিবিদরা পারিনি, সারা সমাজ বিভিন্নভাবে চেষ্টা করেও আমরা পারিনি। আমরা এটাকে কোনো রকম এটাকে চির ধরাতে পারিনি। এই ছেলেগুলি নিঃস্বার্থভাবে এগিয়ে এসে তাদের সামনের বাংলাদেশ, তাদের কীরকম বাংলাদেশ তারা চায়, তারা সবাই মিলে সবাইকে দেখিয়ে দিয়েছে। আমি এটা বারংবার বলেছি। তারপরে আমি 3রা জুলাই থেকে শুরু করে প্রতিদিন বলেছি এই বৈষম্য
কোটা মুক্তির আন্দোলন এখন ছড়িয়ে গেছে। সাধারণ মানুষ বলছে আমরা বৈষম্যের শিকার হচ্ছি বিভিন্নভাবে, আমরা এর থেকে উদ্ধার চাই। সবাই এখানে একজোট হয়েছে এবং সবাই তাদেরকে সমর্থন করছে। নানানভাবে এটাকে নানান খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে যে এটা বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ করছে, এইভাবে এই দল করছে, ওই দল করছে। আমি পরিষ্কারভাবে বারংবার বলেছি এগুলো সমস্ত মিথ্যা। সাধারণ জনগণের সঙ্গে জড়িত হয়েছে। সাধারণ জনগণ তাদের স্বার্থ দেখছে, তাদের বাচ্চা কাচ্চাদের মুখের দিকে তাকাচ্ছে, তাদের আত্মীয় স্বজনদের দিকে তাকাচ্ছে। সেখানে সেনাবাহিনীর লোক আছে, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক আছে, সব রকম লোক আছে। এখানে আপনার এটাকে এইভাবে দেখবার উচিত নয়। আপনারা বৈষম্যের যে করছেন এটাকে বাতিল করেন, যে কোনোভাবে হোক। আমরা চাই বৈষম্যমুক্ত সমাজ, যেটা ছাত্ররা চাচ্ছে সেটাকে মেনে নেন। যাই হোক, দীর্ঘদিন পরে তারা মানেননি, একটার পর একটা যে চাপিয়ে গেছেন। আমরা কিন্তু সর্বাত্মকভাবে সবসময় এটার পক্ষে ছিলাম এবং সবসময় এর পক্ষে আমরা কাজ করেছি। রংপুরে আমার কনস্টিটিউয়েন্সিতে সেখানে এখনও প্রায় 20-25টা ছেলে অ্যারেস্টেড হয়েছে এই আন্দোলনের সময়, আর তাদের প্রচুর মানুষের নামে মামলা করা হয়েছে, এখনও তারা পালিয়ে আছে। আমরা জাতীয় পার্টি বিভিন্ন জায়গায়, আমাদের ছাত্র সমাজ এখানে শহীদ মিনারে প্রোগ্রাম করেছে, বিভিন্ন জায়গায় করেছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা বলেছি আমরা পার্টির ব্যানারে যেতে পারবো না, কেউ যাচ্ছে না, কিন্তু তারা চাচ্ছে না। কিন্তু আমাদের লোককে আমরা বলেছি তোমরা তাদের সঙ্গে যুক্ত হও, দরকার হলে তোমরা ব্যানার নিয়ে আসো। তোমরা আমাদের যেগুলো আমাদের এই সংস্থা ছিল সহযোগী এবং এই সংস্থা, হ্যাঁ না আমি বলছি সেটার কারণে তারা কিন্তু যোগদান করেছে। আমরা সর্বাত্মকভাবে এই আন্দোলনের সঙ্গে ছিলাম, এখনও আছি, সবসময় থাকব। এবং এটি আমরা মনে করি আমাদের সবচেয়ে বড় যুদ্ধ বাঙালি জাতির। সেই যুদ্ধে আমরা বারংবার পরাজিত হতে পারবো না। এইবার যে বিজয় ছিনিয়ে আনা হয়েছে এটা যেন সবসময় থাকে, এটাই আমাদের কামনা এবং এটি আমরা চেষ্টা করে যাব। এখন আমাদের আজকে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে যে সংলাপ হয়েছে, সেখানে একটি সামনের দিকে অতি দ্রুত একটি কেয়ারটেকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ওনারা কয়েক আলাপ আলোচনা করে তৈরি করবেন। তারা সামনের দিকে কিছু সময় পরে একটা নির্বাচন দিবেন। এবং আর একটা কথা হলো যে এই তত্ত্বাবধায়ক এবং আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উনি মুক্তি দেবেন মোটামুটি। আর বাকি যারা বিভিন্নভাবে এখন মামলা মোকদ্দমায় জড়িত আছেন, সেগুলোর থেকে ওনারা যে এই 1 জুলাইয়ের পর থেকে যে মামলাগুলো হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত কেসের সঙ্গে জড়িত, সেগুলো থেকে যারা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন বা আটক আছেন বা যারা বিভিন্নভাবে পালিয়ে যাচ্ছেন, সবাইকে ছেড়ে দেওয়া হবে এবং মামলাগুলো উইথড্র করা হবে। এটা উনি এগ্রি করেছেন। তো সামনের দিকে আমরা থাকবো, আমরা জনগণের সঙ্গে সবসময় ছিলাম, জনগণের সঙ্গে সবসময় থাকবো। আমাদের আর বর্তমান যেটা সবচেয়ে বড় সমস্যা হতে পারে, আমি অনেকবার এইরকম টেলিভিশনের সামনে বলেছি যে এইরকম ধরনের পতন যখন হয়, যখন ফরাসি বিপ্লব হয়েছিল, তখন কিন্তু বাস্টিলের যে প্রাসাদ, যখন আইন শৃঙ্খলা যখন ভেঙে পড়েছিল, তখন সাধারণ মানুষ যারা এই আন্দোলনের সক্রিয় সমর্থক ছিল, আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, তারাও অনেক কষ্টের সম্মুখীন হতো। তাদের অনেককে আবার গিলেটিনে তাদের মাথা কাটা হয়েছে। কাজে আইন শৃঙ্খলা সঠিকভাবে রাখতে হবে। একটা কথা মনে রাখবেন, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত করুণ এই মুহূর্তে। আমাদের রিজার্ভ নেই, একেবারেই শূন্যের করে বলা যায়। আমাদের আয় কমে যাচ্ছে, আরও এক্সপোর্ট কমে গেছে, আরও কমে যাবে। আমাদের মধ্যে ইনভেস্টমেন্ট নাই, নতুন কোনো ইনভেস্টমেন্ট আসবে না। যারা ইনভেস্ট করেছে তারাও চলে যাচ্ছেন। সামনের দিকে বড় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের অর্থনীতি এখন পঙ্গু হয়ে গেছে। আমাদের এখন মানুষের কাছে যদি আমরা ধার করতে চাই, সেটাও ধার অনেকে দিবে না। আমাদের রেটিং, যে রিস্ক অ্যানালাইসিসে আমাদের রেটিং এখন অনেক খারাপ এবং আমরা যদি নিতে চাই অনেক বেশি সুদে নিতে হবে অথবা পাওয়া যাবে না। তাদের ফলে আমাদেরকে এটার দিকে দেখতে হবে। এটার জন্য একটা বড় জিনিসের দরকার, সেটা হলো আইন শৃঙ্খলা ঠিক রাখতে হবে। আইন শৃঙ্খলা ঠিক না হলে দেশ স্বাভাবিকভাবে চলতে পারবে না। স্বাভাবিকভাবে না চলতে পারলে দেশে বড় ধরনের সমস্যা সৃষ্টি হবে, অর্থনৈতিক সমস্যা, জিনিসপত্রের দাম বাড়বে, দুর্ভিক্ষ দেখা দিতে পারে, মানুষ না খেয়ে মারা যেতে পারে। এগুলো মনে রাখবেন। কাজেই আমরা